মহোধারণ বিকাজন্দি চন্দ্রাসুর বিনাশিনী শিবদূতি শরণেন আরাধিত মহাবলে হররূপে মহারাজে নারায়ণী নমস্তে কাত্যায়নী দশভুজা মহিষাসুর মর্দিনী রাসংহাং পদমে দেবী কালরাত্রি নমস্তে সর্ব মঙ্গল মঙ্গলে। মায়ের টান অদৃশ্য হলেও অনুভব সব থেকে স্পষ্ট। জয় মা বর্গভীমা। তাই আজকে মায়ের টানে আমরা ছুটে চলে এসেছি বর্গভীমা মন্দিরে। এই মন্দিরটি পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরে অবস্থিত। ভারতের 51 শক্তিপীঠের অন্যতম একটি। এটি কেবল একটি ঐতিহাসিক তীর্থস্থানই নয়, এটি দেবী সতীর শরীরের একটি অংশ যেখানে পতিত হয়েছে বলে বিশ্বাস করা হয় এবং সে কারণে এই স্থানকে শক্তিপীঠ হিসাবেও মানা হয়। যেখানে মা উগ্রতারা রূপে রয়েছে আর হচ্ছে সর্বদেবী। চলুন মন্দিরটা আপনাকে চন্দ্রাসুর বিনাশিনী শিবদূতি শরণেন আরাধিত। পুরাণ কথা অনুসারে দেবী সতী ছিলেন ভগবান শিবের পত্নী এবং রাজা দক্ষের কন্যা। রাজা দক্ষ একবার এক বিরাট যজ্ঞের আয়োজন করেন যেখানে তিনি অপমান করে শিবকে আমন্ত্রণ জানাননি। সতী এই অপমানে দগ্ধ হয়ে যজ্ঞস্থলেই আত্মবলি দেন। ভগবান শিব যখন এই খবর জানতে পারেন তখন তিনি রুদ্র রূপ ধারণ করেন এবং সতীর মৃতদেহ কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করেন। এই নৃত্যের ফলে সৃষ্টি ও ধ্বংসের ভারসাম্য ভেঙে পড়ে এবং সমস্ত বিশ্বে প্রলয় শুরু হয়। দেবতারা তখন ভগবান বিষ্ণুর শরণাপন্ন হন। বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ টুকরো টুকরো করে দেন যাতে শিব শান্ত হন এবং প্রলয় থামে। সতীর দেহের যে যে অংশ পৃথিবীর বিভিন্ন স্থানে পড়ে সেই সব স্থান হয়ে ওঠে শক্তিপীঠ। এইসব স্থানে দেবী শক্তির বিভিন্ন রূপে পূজা করা হয় এবং প্রতিটি পীঠে মায়ের একজন ভৈরব থাকেন। এই স্থানেও দেবী সতীর বাম পায়ের গোড়ালি পতিত হয়েছিল। সেই থেকে এই স্থানটি শক্তিপীঠ রূপে পরিচিত। এখানে দেবী বর্গভীমা রূপে পূজিত হন, যাকে রক্ষাকর্ত্রী মাতৃরূপে দেখা হয়। তমলুক শহরের আরাধ্য দেবী হচ্ছেন মা বর্গভীমা। এখানে দেবীর ভৈরব হচ্ছেন সর্বানন্দ। যে কোনো পুজোর আগে মা বর্গভীমাকে পুজো দিয়ে থাকেন তমলুকের বাসিন্দারা। পূর্ব মেদিনীপুর জেলার সদর ঐতিহাসিক শহর তাম্রলিপ্ত বা তমলুকের আজও মধ্যমণি হয়ে মা বর্গভীমা রয়েছে। কয়েক হাজার বছর ধরে শক্তি স্বরূপিণী আদ্য শক্তি মহামায়া রূপে দেবী বর্গভীমার আরাধনা চলে আসছে। তিনি ভীমরূপা বা ভৈরব কপালী নামেও পরিচিত। এখানে অতীতের প্রায় সবকিছুই ধ্বংসের মুখে চলে গেলেও সৌমহিমায় আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছেন এই মন্দিরটি। কালী পুজোর এই মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয়, ফলে ভক্ত সমাগম প্রচুর হয়ে থাকে। ওড়িশি স্থাপত্যের আদলে এই বর্গভীমা মন্দিরটির দেওয়ালের উচ্চতা প্রায় 60 ফুট। মন্দিরের স্থাপত্য কলিঙ্গ মন্দিরের সমাধি সৌধের পাশাপাশি বাংলার আটচালা, যা নাট মন্দিরের মতো। এই মন্দিরটি হিন্দু, উড়িয়া এবং বৌদ্ধ সংস্কৃতির মিশ্রণ। এই মন্দিরের পুরাতন নির্মাণটি ইসলামিক আক্রমণের সময় ধ্বংস হয়ে গিয়েছিল এবং বর্তমান মন্দিরটি আদিম মন্দিরের ধ্বংসাবশেষের উপর নির্মিত। এই মন্দিরটি 60 ফুট উঁচু। মন্দিরের কাছে একটি পুকুর রয়েছে এবং এর সিঁড়ি রয়েছে এবং এটি অনেক পুরানো। এটি খুব পরিষ্কার এবং সুরক্ষণাবেক্ষণ করা রয়েছে। অন্যান্য স্থানের মতো কোনো পান্ডা সমস্যা নেই এখানে। এই মন্দিরটিতে ভোগ নিবেদনের সুযোগ সুবিধা রয়েছে। ভোগের বিশেষ খাবার হলো শোল মাছের আমের দাগ।
আপনারা যদি মন্দিরে ভোগ প্রসাদ নিতে চান তাহলে আপনারা অবশ্যই সকাল 8টার মধ্যে মন্দিরের নম্বরে ফোন করে ভোগ প্রসাদের জন্য বুকিং করে নেবেন। মন্দিরে ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য আপনাদের চার্জ পড়বে 110 টাকা। তো চলুন এবার আপনাদের মন্দিরটা ঘুরিয়ে দেখায়। এই যে স্থানটি আপনারা দেখতে পাচ্ছেন, এই স্থানটিতে পুজোর দক্ষিণা দেওয়া হয় আর ভোগ প্রসাদের জন্য কুপন করা হয়। আর এখানটায় সমস্ত রকম পুজোর লিস্ট দেওয়া রয়েছে। এখান থেকে কিছুটা দূর এগিয়ে যেতেই আপনারা দেখতে পাবেন মন্দিরের দেওয়ালে শিব পার্বতীর নন্দী মহারাজের উপর বসে থাকার একটি মূর্তি। আর এই জায়গাটিতে সবাই এসে মাকে সিঁদুর চড়ায়। এই যে গাছটি দেখতে পাচ্ছেন সেখানে সবাই মানত করে মঙ্গল ঘট বেঁধে দিয়ে যায়। এই জায়গাটিতে সবাই এসে পুষ্পাঞ্জলি প্রথমে দেয়। পুষ্পাঞ্জলি দেওয়ার পর ধীরে ধীরে এগিয়ে যায় মায়ের দর্শনের জন্য। এখান থেকে পুষ্পাঞ্জলি দেওয়ার পর আপনাদেরকে এগিয়ে আসতে হবে। এই স্থানটি হচ্ছে মায়ের প্রবেশদ্বার। এখান থেকে মায়ের দর্শনের জন্য লাইন করা হয়। এখান দিয়ে আপনাদেরকে এগিয়ে যেতে হবে মায়ের দর্শন বা পুজোর জন্য। তো চলুন এবার আস্তে আস্তে লাইনের মাধ্যমে আমরা ধীরে ধীরে এগিয়ে চলি মায়ের দর্শনের জন্য। মন্দিরে মায়ের পুজো দেওয়ার পর বেরিয়ে এসে ঠিক মন্দিরের বিপরীত পাশে আমরা দেখতে পেলাম নবগ্রহের একটি মন্দির। মন্দিরটির পাশে এগিয়ে আসতেই দেখতে পেলাম এক বিশাল বটবৃক্ষ, তার চারপাশে রয়েছে নবগ্রহের মূর্তি। মন্দিরের দেওয়ালে নবগ্রহের মূর্তিগুলো বসানো রয়েছে, যেমন সূর্য, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু আর কেতু। সবাই মায়ের পুজো দেওয়ার পর এখানে এসে নবগ্রহের পুজো করে। এই মন্দিরটি পুরোপুরি ওড়িশি স্থাপত্যের আদলে তৈরি করা হয়েছে। মন্দিরের গায়ে বিভিন্ন দেবদেবীর মূর্তি বসানো রয়েছে। এই স্থানটিতে বসে সবাই মন্দিরের ভোগ প্রসাদ গ্রহণ করে। এই সময়টায় মন্দিরে ভোগ প্রসাদের জন্যই আয়োজন করা হচ্ছে। মাকে সবার প্রথম ভোগ প্রসাদ নিবেদন করা হয়। মাকে ভোগ প্রসাদ নিবেদন করার পর ওই প্রসাদ আসে, তারপর সবাইকে ভোগ প্রসাদ দেওয়া হয়।
তারপর ভোগ প্রসাদ গ্রহণ করার পর আমরা আজকের মতো মায়ের আশীর্বাদ নিয়ে আমাদের বর্গভীমার এই ভিডিওটি এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে কোনো এক নতুন জায়গায়। হর হর মহাদেব। জয় মা বর্গভীমা।